আসসালামু আলাইকুম। অনেকেই আমার কাছে জানতে চাইছেন বাংলাদেশের যে 64 জেলা এটা ঘুরবেন, তো এটার জন্য কেমন খরচ হবে সেটা জানতে চাইছেন। তো 64 জেলা যারাই ঘুরে এই এই তাদের খরচটা হয় বিভিন্ন ক্যাটাগরির উপরে। প্রথম ফার্স্ট হচ্ছে আপনি কত দিনে ঘুরবেন, এটা একটা ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে আপনি কি গাড়ি নিয়ে ঘুরবেন সেটা। থার্ড হচ্ছে কয় জনে ঘুরবেন সেটা। তো এই তিনটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার মূল যে খরচ সেটা ডিপেন্ড করে। যেরকম আপনি যদি কম দিনে ঘোরেন তাহলে আপনার থাকা খাওয়ার টাকাটা সেভ হবে, দ্যাটস ওয়াই আপনার কিছু মানে খরচ কম হবে। আর আপনি যদি বেশি দিনে ঘোরেন তাহলে হচ্ছে আপনার থাকা খাওয়ার খরচটা বেশি বেশি হবে, কিন্তু আপনার ফুয়েল কস্ট কমে যাবে, কজ আপনি দিনে প্রত্যেক দিন কম গাড়ি চালাইতে হবে। এবার আসে আপনি যদি আপনি দুইজন এক গাড়িতে ডাবলিং করেন অথবা দুই গাড়িতে দুইজন যান তাহলে আপনার থাকার খরচটা কমে যাবে, কারণ আপনি এক রুমে চারজন অনায়াসে থাকতে পারেন। আর আপনি যদি ডাবল যান সেই ডাবলের খরচ, তাহলে থাকার খরচটা বেড়ে যাবে। তো এই যে আর গাড়ি যেটা, আর এখন আপনার কি গাড়ি আপনি ব্যবহার করতেছেন, আপনার গাড়ির মাইলেজ কেমন, এটা শুধু একান্ত আপনিই জানেন। সো আপনার গাড়ির মাইলেজ যদি 40 হয় তাহলে একরকম ফুয়েল কস্ট যাবে। আপনার গাড়ির মাইলেজ যদি 35 হয় তাহলে আরও বেশি যাবে। আপনার গাড়ির মাইলেজ যদি 45 হয় তাহলে মাইলেজ বেশি পাবেন, কস্ট কমবে। তো এবার আমি আমারটা আসি। আমি যেহেতু 24 দিনে 64 জেলা ঘুরছিলাম, আমার টার্গেট ছিল প্রত্যেক দিন 3টা করে জেলা শেষ করব। তো 3টা করে জেলা শেষ করলে কিছু জেলা আমি একটা জেলা একদিনে কভার করছি, কজ যেগুলো আছে অনেক সুন্দর ঘোরার জায়গা আছে ওগুলো আমি একদিনে শেষ করছি। সো আমার প্রত্যেক দিন আমার 800 থেকে 1000 টাকা তেল লাগছে আমার প্রত্যেক দিন। আর থাকা খাওয়াতে বাকি 1000, তো গড় এভারেজ আমার প্রত্যেক দিন 2000 টাকা খরচ গেছে। সো আমি যেহেতু 24 দিনে আমার 64 জেলা ঘুরছি, তো এতে হচ্ছে আমার 48 থেকে 50,000 55,000 টাকা খরচ গেছে। সো এখন আপনি যদি এই 24 দিনকে আপনি যদি 20 দিনে নামায় আনেন, 15 দিনে নামায় আনেন, তাহলে আপনার থাকা অ্যান্ড খাওয়ার কস্ট কমে যাবে, বাট ফুয়েল খরচ বাড়বে। কজ আমরা যেখানে আমার 800 থেকে 1000 টাকার প্রত্যেক দিন ফুয়েল লাগছে, সেখানে আপনার লাগবে হচ্ছে 1200 থেকে 1400। আবার আপনি যদি এটাকে 30 থেকে 35 দিন করেন তাহলে আপনার ফুয়েলটা সেভ হবে, কজ আপনি গাড়ি কম চালাবেন প্রত্যেক দিন, কিন্তু আপনার থাকা অ্যান্ড খাওয়ার খরচটা বেড়ে যাবে। আর গাড়ির যেটা তো আগেই বললাম। তো এরপরে ফাইনালি আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আপনার পরিচিতি। আপনার যদি বাংলাদেশের 64 জেলাতে আপনার যদি 5টা জায়গায় থাকার জায়গা থাকে, যেরকম আপনাকে নিয়ে তারা রিসিভ করে রাখবে, তাহলে আপনার ওই থাকা খাওয়াটা সেভ হবে। যদি 10জন মানুষ থাকে সারা বাংলাদেশে তাহলে আপনার ওই আরেকটু সেভ হবে। সো আপনার যত পরিচিতি এখানে থাকা খাওয়াটা তত কমে যাবে। এটা হচ্ছে ফিক্সড খরচ। এছাড়াও মানুষের পার্সোনাল অনেক খরচ হয়, ওগুলা তো আর বলা যাবে না, ওগুলা যার যার পার্সোনাল।